কিভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন। অনেক সময় আমরা ভুলবশত ফেসবুক পেজ খুলে থাকি, পরবর্তীতে ওই পেজটা আমাদের প্রয়োজন হয় না, আমরা চাই যে পেজটাকে ডিলিট করে দিতে। সো কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ ডিলিট করবেন, সর্বপ্রথম আপনি চলে আসবেন এখান থেকে ফেসবুক অ্যাপসে। আমি ফেসবুক অ্যাপসে চলে আসলাম। ফেসবুক অ্যাপসে আসার পর একটা প্রোফাইলের আন্ডারে কিন্তু একটা পেজ খোলা হয়। তো এখান থেকে আমাদেরকে ফেসবুক পেজে যেতে হবে। তার জন্য এখান থেকে এই যে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবো। আসার পর এখান থেকে সি মোরে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে পেজেস নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন। এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি দেখতে পাবেন যে এই প্রোফাইলের আন্ডারে আপনার কতগুলো পেজ আছে। এখান থেকে যেই পেজটা আপনি ডিলিট করতে চান ওই পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো এখান থেকে আমি মিজান ফ্যাশনস এই পেজটাকে আমি ডিলিট করব, যার কারণে আমি এখান থেকে এই পেজটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে এই যে সুইচ এই অপশনে এখান থেকে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু সুইচ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ফেসবুক পেজে আছি। তো এখান থেকে অপর দিক থেকে এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে সেটিং অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। তো অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এই অপশনটা কিন্তু অনেকেই আবার খুঁজে পান না। তো যারা এখান থেকে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এই অপশনটাকে খুঁজে পান না, তারা এখান থেকে এই যে অপর দিক থেকে এই যে এখানে আপনি এখানে সার্চ করবেন ACCE লিখলেই কিন্তু আপনার এই অপশনটা যেখানেই থাকুক না কেন সামনে চলে আসবে। তো আমি এখান থেকে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এই অপশনে আমি এখান থেকে চলে আসলাম। আসার পর এখন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিএক্টিভেট পেজ, আরেকটা হচ্ছে আনপাবলিশ পেজ, আরেকটা হচ্ছে ডিলিট পেজ। আপনি যদি এখান থেকে ডিএক্টিভ পেজ এই অপশনটা সিলেক্ট করে যদি বাকি স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিএক্টিভ হবে। মানে সাময়িক সময়ের জন্য আপনি পেজে কি পোস্ট করেছেন, কি কমেন্ট করেছেন, কোন পোস্টে আপনি রিঅ্যাক্ট দিয়েছেন, কোন গ্রুপে আপনি পোস্ট করেছেন, ওইগুলা কিন্তু কেউ দেখতে পাবে না। কিন্তু পরবর্তীতে আপনি চাইলে ওই পেজটাকে আবারও ফিরিয়ে আনতে পারবেন। সো এটা হচ্ছে ডিএক্টিভ পেজের কাজ। আর আপনি যদি এখান থেকে আনপাবলিশ পেজ এই অপশনটা যদি আপনি সিলেক্ট করে বাকি স্টেপগুলো যদি ফলো করেন, এটা ডিএক্টিভের মতোই আপনার পেজটা কেউ দেখতে পাবে না, কি পোস্ট করেছেন, কি কমেন্ট করেছেন, কোথায় রিঅ্যাক্ট দিয়েছেন, কোন গ্রুপে পোস্ট করেছেন, কেউ কিন্তু দেখতে পাবে না। কিন্তু আপনি দেখতে পাবেন এবং আপনার পেজে যে অ্যাডমিন আছে তারা দেখতে পারবে প্লাস এডিট করতে পারবে। কিন্তু আপনার সাধারণ দর্শক ফলোয়ার তারা কিন্তু আপনার পেজটাকে দেখতে পাবে না, আপনি দেখতে পাবেন। আর আপনি যাদেরকে আপনার পেজের অ্যাক্সেস দিয়েছেন তারা দেখতে পাবে এবং এডিটও করতে পারবে। সো এটা হচ্ছে আনপাবলিশ পেজ, এটার কাজ, ঠিক আছে। আর আপনি যদি এখান থেকে ডিলিট পেজ এই অপশনটা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে বাকি স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আপনার পেজটা কিন্তু কেউ দেখতে পাবে না। ডিরেক্টিভ পেজের মতোই কি পোস্ট করেছেন, কি কমেন্ট করেছেন, কোন গ্রুপে পোস্ট করেছেন, কোন পোস্টে রিঅ্যাক্ট দিয়েছেন, কেউ কিন্তু কোনো কিছুই দেখতে পাবে না এবং পরবর্তীতে ওই পেজটা আপনি ফিরে পাবেন না, বা ওই পেজটা আপনি পরবর্তীতে আর ফিরিয়ে আনতে পারবেন না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ঠিক আছে। সো এখান থেকে আমি যেহেতু ফেসবুক পেজটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি, সো আমি ফিরিয়ে আনবো না, যার কারণে এখান থেকে ডিলিট পেজ এই অপশনে ক্লিক করে এখান থেকে আমি কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। সো এখান থেকে বলতেছে যে আপনি আপনার ফেসবুক পেজটা কেন ডিলিট করতে চাচ্ছেন, যে কোনো একটা রিজন দিয়ে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা রিজন দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এই যে কন্টিনিউ বাটনে একটা প্রেস করলাম। প্রেস করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাকে বলতেছে যে ডাউনলোড ইওর ইনফরমেশন। আপনি চাইলে আপনার পেজের ইনফরমেশনগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। এই যে ডাউনলোড ইনফরমেশন এই অপশনে ক্লিক করে বাকি স্টেপগুলো ফলো করলে কিন্তু আপনি আপনার ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমার যেহেতু ইনফরমেশনগুলো ডাউনলোড করার প্রয়োজন নেই, আমি এখান থেকে পার্মানেন্টলি পেজটাকে ডিলিট করতে যাচ্ছি। তো আমি এখান থেকে এই যে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখন কনফার্ম পেজ ডিলিটেশন বাই এন্টারিং ইওর ফেসবুক পাসওয়ার্ড। সো এক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। সো এখান থেকে আমি ফেসবুক প্রোফাইল পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে প্রেস করবেন। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে আমার পেজটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। আমি এখান থেকে অটোমেটিক্যালি আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু চলে এসেছি। ওকে, সো এভাবেই কিন্তু আপনারা যে কোনো ফেসবুক পেজ কিন্তু ডিলিট করতে পারেন। এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের মতো আমি জানানো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।